দর্শক, আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো পিএলআইডি রোগের চিকিৎসা কি। আমরা পিএলআইডি রোগের অনেক সময় ভিডিও দেই, অনেক সময় প্রশ্ন আসে পিএলআইডি কি আদৌ ভালো হয়, আসলে এর নির্ভরযোগ্য চিকিৎসা কোনটা, এটা অনেকেই জানতে চাচ্ছে। আমাদের এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখতে পাই। পিএলআইডির চিকিৎসা যদি আমরা চিন্তা করি, আপনারা প্রতিনিয়ত ইউটিউবে বা ফেসবুকে দেখেন, এর ভিতরে ১ নম্বর হতে পারে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, অর্থাৎ কোনো কাটা-ছিঁড়া ছাড়া যত ম্যানেজমেন্ট আছে এইটা একটা ম্যানেজমেন্ট। ২ নম্বর হতে পারে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আমরা আজকে ২ টার ব্যাপারেই আমরা কথা বলবো। আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মেডিকেশন, অর্থাৎ মেডিসিন। মেডিসিনের ভিতরে পেইন কিলার থাকতে পারে, বিভিন্ন প্রকার মাসেল রিল্যাক্সের মেডিসিন থাকতে পারে, এরপরে নার্ভের অনেক ওষুধ থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, এগুলো হচ্ছে মেডিকেশন। এরপরে হচ্ছে মেডিকেশনের পাশাপাশি হচ্ছে ফিজিওথেরাপি। এরপর দেখবেন অনেক সময় আমরা দেখতে পাই আকুপাংচার, তারপর হচ্ছে কাপিং থেরাপি, তারপর হচ্ছে বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, অসংখ্য কিছু আমরা ইদানিং দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনিসই সায়েন্টিফিক। প্রত্যেকটা বিষয়েরই সায়েন্টিফিক লজিক আছে। এবার আমরা পিএলআইডি রোগের নির্ভরযোগ্য চিকিৎসা আসলে কোনটা। সার্জিক্যাল সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা দেই। সার্জারি যখন প্রয়োজন হবে তখন আপনাকে সার্জারি করতে হবে। তো সার্জারি কখন প্রয়োজন হবে এ বিষয়ে আমি অনেকবার কথা বলেছি, তারপর একটু সংক্ষেপে বলতে চাই। আপনার যখন ব্যথাটা যখন কোমর থেকে পায়ের দিকে ছড়ায় এবং যে পায়ে ব্যথা নামে, জিজি ধরে বা অবাস অবাস লাগে, ওই পাটার মাংসপেশি যদি আস্তে আস্তে শুকিয়ে যায়, এটা একটা অন্যতম লক্ষণ। এরপর হতে পারে তীব্র পেইন, আপনার কোনোভাবেই পেইন কন্ট্রোল হচ্ছে না, আপনি মেডিকেশন নিচ্ছেন, থেরাপি নিচ্ছেন, আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ট্রিটমেন্ট নিচ্ছেন, বাট পেইন কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, আনকন্ট্রোল পেইন। এক্ষেত্রে সার্জিক্যাল প্রয়োজন আছে কিনা সেটা দেখতে হবে। এরপর হতে পারে যে আপনার যদি প্রস্রাব এবং পায়খানা যদি আপনি ধরে রাখতে না পারেন, অর্থাৎ বাউল এবং ব্লাডার ইউরিন কন্ট্রোল করে, সেটা যদি আপনি কন্ট্রোল না করতে পারে, বাউল যদি আপনার ক্লিয়ার না হয়, পায়খানা যদি আপনি ধরে রাখতে না পারেন, অথবা আপনার অনুভূতিহীন হয়ে যায়, এ জাতীয় ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরের প্রয়োজন রয়েছে। এবার আমরা আসি প্রধান চিকিৎসা কি হতে পারে। এর ভিতরে ১ নম্বরেই আমরা বলবো ফিজিওথেরাপি। কেন ফিজিওথেরাপি? আমরা পিএলআইডির ক্ষেত্রে যেটা দেখি, আমরা এটা একটা ডামি, আমরা স্বাভাবিক তো দেখবেন এখানে লেখাই আছে অলরেডি নাম্বার 1, 2, 3, 4, 5। পিএলআইডি স্বাভাবিক তো সবচেয়ে কমন যেই জায়গাটায় আমরা দেখতে পাই, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যদি একটু দেখি লাম্বার 4, 5 এবং স্যাক্রাল 1, এই লেভেলটা আমরা সবচেয়ে বেশি পিএলআইডির সংখ্যা বেশি পাই। এখন এখানে কি হচ্ছে, দুইটা ভার্টেব্রার মাঝখানে যে জেলটা আছে ফেটে বের হয়ে যাচ্ছে এবং যে হলুদ যে অংশটা সেটা হচ্ছে নার্ভ। যখনই এটা লিকেজ হয়ে বের হচ্ছে তখনই নার্ভের সাথে অ্যাটাচড হচ্ছে, অর্থাৎ এই যে লাল বের হয়ে যাচ্ছে আমরা দেখানোর জন্য, এটার সাথে নার্ভে যখনই অ্যাটাচড হয় পায়ের দিকে ব্যথা ছড়াচ্ছে। আমরা ফিজিওথেরাপিতে যেটা করি, বেশ কিছু ম্যানুয়াল এক্সারসাইজ, যেমন এটাকে যদি আমরা সামনের দিকে বাঁকা করি, আপনি যদি সুপাইন পজিশনে শুয়ে যদি আমরা সামনের দিকে পা উঠাই, অথবা ২ পা একসাথে বুকের দিকে চাপ দেয়, তাহলে আমরা ফ্লেকশন এক্সারসাইজ বলি, অর্থাৎ সামনের দিকে যে ব্যায়ামগুলো, এগুলো করলে ফলে আস্তে আস্তে এই ডিস্কটা, যেটা লিকুইডটা বের হয়ে গেছে, এটা আস্তে আস্তে কারেকশন হতে শুরু করে। আবার যদি আমরা ব্যাকওয়ার্ড কোনো ব্যায়াম করি, পিছের দিকে এক্সটেনশন টাইপের বুক ডাউন দেওয়া কিংবা উপর হয়ে শুয়ে পিছনে পা উঠানো, এই জাতীয় ব্যায়াম করার ফলে এখানে একটা মুভমেন্ট হয়। আবার অনেক সময় আমরা রোগীদেরকে সাইড বেন্ডিং করি, একদিকে চাপ দিই, আবার ডান পাশে চাপ দিই, অনেক সময় রোটেট করি, রুগীকে শোয়ান অবস্থায় পা ভাঁজ করে আমরা রোটেশন করি। এই ব্যায়ামগুলো যদি আমরা সঠিক মাত্রায় এবং যদি কারণটাকে আইডেন্টিটি করে, কোন লেভেলে আমার পিএলআইডি হয়েছে এমআরআই দেখে নির্ধারণ করে যদি আমরা ব্যায়ামগুলো করতে পারি, তাহলে যেই ডিস্কটা আস্তে আস্তে বের হচ্ছে, এখান থেকে নার্ভের সাথে যে অ্যাটাচমেন্ট, সেটা আস্তে 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 ছেড়ে দিবে। অর্থাৎ যদি কিছুটা জেলও যদি ভিতরের দিকে আপনি ঢুকাতে পারেন, তাহলেই দেখা যাবে
এই যে ডিস্কের যে কানেকশন সেটা আস্তে আস্তে চলবে। তো সুতরাং এই যে আমাদের ম্যানুয়াল যে এক্সারসাইজগুলা ফিজিওথেরাপি, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট এবং ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এটাই হচ্ছে আমাদের ফিজিওথেরাপির মূল যেই ফাংশনাল অ্যাক্টিভিটি সেটা আপনাদেরকে দেখালাম। এরপর আমরা বেশ কিছু ফিজিওথেরাপিতে আমরা মেডিকেশন পাশাপাশি মেডিকেশন না, বেশ কিছু মডালিটিস আমরা ইউজ করি। এর ভিতরে হতে পারে সাউন্ড ওয়েভ ভাইব্রেশন, শর্ট ওয়েভ থেরাপি, মাইক্রোওয়েভ থেরাপি, ওয়াক্স থেরাপি, মাসেল অ্যান্ড নার্ভ স্টিমুলেশন। এতে অসংখ্য ডিভাইস রয়েছে, মডালিটিস রয়েছে। সেটা কোন রোগীর ক্ষেত্রে কখন কোনটা প্রয়োজন হবে সেটা আমরা নির্ধারণ করে আমরা আমাদের রোগীদের চিকিৎসাটা পরিপূর্ণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকে যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে পিএলআইডি রোগীর ভিতরে অপারেশন ছাড়া যে ট্রিটমেন্ট, তার ভিতরে অন্যতম চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে, যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা লিখতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।